বলি কই গো, এবার তো ঘুম থেকে ওঠো নাকি? বলি মাঠে যেতে হবে না নাকি গো? কি হয়েছে গিন্নি? সকাল হতে না হতেই ডাকাডাকি শুরু করে দাও তো। সারা জীবন তো মাঠে মাঠে পার করলাম, এখন তো একটু শান্তিমতো ঘুমাতে দেবে নাকি? হ্যাঁ, তুমি ঘরে পড়ে পড়ে ঘুমাও, আর তোমার ছোট ভাইয়েরা সব নিয়ে যাক। বলি জমি জমার দিকে তো একটু নজর দিতে হবে। আরে জমি জমা যা আছে সব আমাদের তিন ভাইরই, সবাই আমরা সমান ভাগীদার। সুতরাং যে নিয়ে যাবে তার ভাগেরটা সেই নেবে। এটা নিয়ে আবার মাথা ব্যথা কেন থাকবে শুনি? হ্যাঁ গো, দুনিয়া তো খুবই সোজা তোমার জন্য। তোমার মতন বোকা মানুষ আমি আর দ্বিতীয়টি দেখিনি। কেন, আমি কি ভুল কিছু বললাম নাকি? ওরা হচ্ছে আমার ভাই, আমাকে কেন ঠকাতে যাবে শুনি? তাদের গুণবতী বউয়েরা আছে যে, ওদের কুমন্ত্রণা পেলেই দেখবে মাথা ঘুরে যাবে। তখন দেখবে এইসব নিয়েই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধবে। যুদ্ধ বাঁধলে আমাদের নিজেদের কোনো ব্যাপার নিয়ে কখনো বাঁধবে না। আর যদিও বাঁধে, সেটা তোমাদের তিন বইয়ের ঝগড়ার জন্যই বাঁধবে দেখো। যার জন্য চুরি করি সেই কিনা আমাকে বলে চোর। বেশ, আমি আর কিচ্ছুটি বলবো না তোমাকে। তোমার যা ভালো লাগে তাই করো। মাঠে যে যাব সকালবেলায়, তা কি না খেয়ে যাবো নাকি? মাঠে সকালে কিছু রান্না করেছো তোমরা? বলি সংসারে কি আমি একা থাকি নাকি যে সব দায়ভার আমার ঘাড়েই থাকবে? বাড়িতে তো আরো দুটো বউ আছে। সবাই সবাইকে এভাবে প্রতিদ্বন্দ্বী ভাবলে এই সংসার চলবে কি করে শুনি? এত কথা আমি জানি না বাপু। ঘরে গুড়মুড়ি আছে, তাই খেয়েই যাও এখন। তোমার সাথে কথা বলাই বেকার। তা বলি এ কাকে বিয়ে করে নিয়ে এলাম আমি? আমার জীবনটা তো একেবারে তেজপাতা করে দিল কলা। আরে এবারে তো ঘুম থেকে ওঠো মহারানী, নাকি হাত পা খাইনে তোমাকে বাতাস করব? বলি কি হয়েছেটা কি শুনি? সকাল সকাল এসেই আমার ঘুমের ব্যাঘাত কেন করো বলো তো তুমি? সাধে করি গিন্নি, সাধে করি বুঝলে। এই সকালবেলায় যে মাঠে যাব সে খেয়াল কি আছে তোমার? তা বেশ তো, যাও না। মাঠে যাবে তা কি মানা করেছে তোমায়? শুধু শুধু আমাকে কেন ডাকছো তুমি? তুমি না উঠলে সকালে আমাকে ভাত দেবে কে শুনি? আর সকালবেলা তো রান্নাও করনি কিছু, এখন আমি কি খেয়ে মাঠে যাব? কি খেয়ে যাবে সেটা আমি কি জানি? আর যাওয়ার পথে বিজয় দাদার চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে যাও। এখন আমি রান্না করতে পারবো না। কি কপাল আমার, কপাল করে একটা বউ পেয়েছি আমি। সারা জীবন আমাকে ওই চা বিস্কুটই খেয়ে যেতে হবে দেখছি। একে তো সকালবেলা আমার ঘুমটা নষ্ট করলে, তার উপর এখন আবার আমাকেই গালমন্দ করছো। তোমার বাড়িতে যে এখনো সংসার করি সেটা তোমার কপাল, বুঝলে? আসলেই আমাদের ভাইদের আর আমার কপাল সোনা দিয়ে বাঁধানো কপাল। না হলে কি আর তোমাদের মতো বউ পেয়েছি আমরা? তো সকাল সকাল কি এখন তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছো নাকি গো? না না, ঝগড়া কেন করব? এ বাড়ির বউয়েদের সাথে ঝগড়া করে কে কবে পেরেছে শুনি? এই দুপুরে যদি বাড়ি ফিরে আজকে ভাত না পাই, তবে বুঝবে আজকে সংসার কি জিনিস। ও, তা তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তুমি যেটা ভাববে সেটাই। এখন আমি কাজ বেরোলাম, যত সব। বড় বৌদি, আরে ও বড় বৌদি, এই নাও বাজার করে নিয়ে এসেছি আমি। কালকে রাতে যে বাজার করতে বলেছিলে সেগুলো সবই নিয়ে এসেছি। তা বেশ তো, নিয়ে এসেছো, ভালো কথা। দেখছো না আমি কাজ করছি। বাজার নিয়ে মেজো আর ছোটর কাছে দিলেই তোরা রান্না শুরু করে দিতে পারে। তারা কত শোনে আমার কথা। এ বাড়িতে বেটা ছেলেদের কোনো দাম আছে নাকি? কি বলতে চাইছো কি তুমি? আমরা কেউ তোমাদেরকে পাত্তা দিই না? সেটা কি আর বলে বোঝাতে হয় নাকি তোমাদের? হ্যাঁ, বলবার আগেই তো সব বুঝে যাও তোমরা। কি হয়েছে দিদি? এত চেঁচামেচি কিসের সকাল সকাল? দেখ না তোর স্বামী কি বলে। কি হয়েছে তোমার? বাজারের ব্যাগ নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বাজার করে নিয়ে এসেছে, তুই আর মেজ বউ গিয়ে রান্না চড়িয়ে দে। আমি হাতের কাজটুকুনি শেষ করেই আসছি।
তা আমরা দুজনে রান্না করব আর তুমি কিনা এখানে বসে থাকবে, তা তো হবে না দিদি। রান্না করলে তিনজনকে একসাথে গিয়ে রান্না করতে হবে। এই যে আবার শুরু করলে তোমরা। এই জন্যই তো বলি তোমাদের দিয়ে সংসার হবে না। তোমাদেরকে একটা কাজের কথা বললে একজনের আরেকজনের উপর চাপিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ো। তুমি চুপ করে থাকো তো। সংসার কি আমার একার নাকি যে আমি খেটে খেটে মরবো? মেজদি তো এখনো ঘুমাচ্ছে, আর সে তো উনুনের ধারে যেতেই চায় না। তুই গিয়ে মেজ বউকে ডেকে নিয়ে আয়, আমরা সবাই একসাথেই রান্না করব। আমি ডাকতে পারবো না বড়দি, আমি ডাকতে গেলে শেষে আমাকে দু কথা শুনিয়ে দেবে। তার থেকে বরং তুমিই ডেকে নিয়ে এসো। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের শুনি? ওই তো মেজদি চলে এসেছে। আরে সকাল থেকে উনুনে হাঁড়ি চড়েনি। এবার চলো, সবার জন্য রান্না করতে হবে তো নাকি? কেন রে ছোট, আমার জন্যই কি এবারই সব কাজ পড়ে থাকে নাকি? তোমাদের কারোর সাথে কথা বলে পারা যাবে না বাবা। আমি বাজারের ব্যাগ রান্না করে রেখে গেলাম, তোমরা কে কিভাবে কি রান্না করবে দেখো। এবার চললাম আমি। কি রে মেজো, ছোট কোথায় গেল আবার? এখানেই তো বসেছিল একটু আগেও। বোঝো না দিদি, এখানে থাকলে যে কাজ করতে হবে, তাই তো সুযোগ বুঝে কেটে পড়েছে। আমাদের দিয়েই সব কাজ করানোর ধান্দা, বুঝলে? দাঁড়া, আমি এক্ষুনি ছোটকে ডাকছি। কাজ ফাঁকি দেওয়া ছুটিয়ে দেবো একেবারে জন্মের মতন। ছোট, ও ছোট, একবার রান্নাঘরে আয় তো। কি হয়েছে দিদি, আমাকে ডাকছো কেন গো? মেজো তরকারি কাটা শেষ, তুই বরং মাছগুলো কেটে ফেল দেখি। ও বাবা, আমি ওসব মাছ কাটতে পারবো না দিদি। তুমি তো জানোই মাছের গন্ধ আমার নাকে গেলে আমার গা গোলায় বড্ড। তা খাবার সময় তো গোলায় না রে ছোট? তখন তো কারো কথাই চিন্তা করিস না, নিজের মতো নিজে বড় মাছের পেটিটা খেয়ে তবে উঠিস। আমাকে একদম কথা শোনাবে না দিদি, বলে দিলাম। এই বাড়িতে আমি কিন্তু একা খাই না, তোমাদেরও যে পেট আছে সেটা ভুলে যেও না আবার। তোদের কি সারাদিন ঝগড়া করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই? বলি তুইও হয়েছিস ছোট, দেখছিসই তো আমরা কাজে ব্যস্ত। তা তুই যা না, মাছটা কেটে নিয়ে আয়। তোমরা দুজনে মিলে আমাকে কিভাবে হেনস্থা করা যায় সেটা বেশ ভালোই পারো বড়দি। রমা, ও রমা, কি করছিস মা তোরা? আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এইখানটায়। তা কতদিন হয়ে গেল রে তোরা এই বুড়ির কাছে একটুও যাস না। আমি কি তোদের পর নাকি রে? আরে কি যে বলো না তুমি পিসি, আসলে বাড়িতে কাজ নিয়ে সবার মাঝে ঝামেলা লেগেই থাকে জানো তো, সেজন্য আমরা কোথাও আর তেমন যেতে পারি না। তা তুমি এসে ভালোই করেছো পিসি, তোমার সাথে ও বেলাটা গল্প করেই কাটাবো। আজ দুপুরে কিন্তু এখানেই খেয়ে থেকে যেতে হবে। ঠিক আছে মেজ বৌমা, আমি এখানেই খেয়ে থেকে যাব আজকে দুপুরে। তোরা তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। কি রে বৌমা, গোপালরা তো এখনো এলো না খেতে? ওরা স্নান করে এসেই খেতে বসবে পিসি, ওদেরকে ডাকতে আমি ছোটকে পাঠিয়েছি। ওরা এলেই সবাই খাওয়া শুরু করবে। ও মা, ছোট তুইও সবার সাথে খেতে বসলি যে রে? এদিকে থেকে আমাদেরকেও তো একটু সাহায্য করতে পারিস নাকি? বড়দিকে সাহায্য করার জন্য তুমি তো আছো মেজদি, এখানে আবার আমি থেকে কি করব শুনি? তাড়াতাড়ি খেতে দাও সবাইকে, আজকে অনেক কাজ করেছি বাপু আমি। দুটো মাছ কেটে একেবারে উদ্ধার করে দিয়েছিস, সারাদিন তো পড়ে থাকি সাজুগুজু নিয়ে, আজ দুটো মাছ কেটে কি তেজ তার! তোমার মতো তো আর পড়ে পড়ে ঘুমাই না দিদি। কি শুরু করলে কি তোমরা? এই তোমাদের জন্য কি একটু খেতে বসেও শান্তি পাবো না?
একবেলা ঝামেলা ছাড়া ভাত খেয়েছে ওরা কখনো? লাগতে দাও লাগতে দাও দাদা, ওদের লাগতে দাও, না লাগলে যে পেটের ভাত হজম হবে না ওদের। আমি কি কিছু ভুল বলেছি নাকি? যেটা সত্যি সেটাই বলেছি। সব সময় কাজ করে মরি আমি আর বর্দি। থাক, হয়েছে। তোরা কে কতটুকুনি কাজ করিস সে আমার জানা আছে। এখন সবাইকে একটু শান্তিতে খেতে দে দেখি। তোরা যদি এইভাবে গন্ডগোল করতে থাকিস তাহলে তোদের সংসারে শান্তি আসবে কি করে? শান্তির কথা তুমি ছেড়েই দাও পিসি। এদের অত্যাচারে কোনোদিন দেখবে অশান্তিও এ বাড়ি ছেড়ে পালাবে। হ্যাঁ, যত দোষ এখন তো সব আমাদেরই নাকি? আরে না না, তোমাদের কেন দোষ হতে যাবে শুনি? দোষ সব আমাদের কপালের যে তোমাদের আমরা বিয়ে করে এনেছি। কি এত বড় কথা? আমি আজই আমার বাপের বাড়িতে চলে যাব। বেশ তো যাও না, কে মানা করেছে? বিমল, খাবার সময় এত অশান্তি ভালো লাগে না। এই যার যার মতো খাতো দেখি, গিন্নি সবাইকে খেতে দাও এখন। রোজ রোজ এই অশান্তি তো আর ভালো লাগছে না রে। এভাবে চলতে থাকলে তো সংসারে টেকা দায় হয়ে যাবে। আমার তো বাড়িতে আসতেই মন চায় না, শুধু দুবেলা দুমুঠো খেতে হয় বলে আমি বাড়িতে আসি। এভাবে প্রতিদিন অশান্তি কার ভালো লাগে বলো তো দাদা? কি আর করব আমরা? ওদের তো ফেলে দিতে পারি না। ওরা যে আমাদের গিন্নি, ওদের তো বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না। বোঝালে হবে না, ওদেরকে বুদ্ধির জোরে মাত করে দিতে হবে। এমন বুদ্ধি করতে হবে যেন তিন বউ এক হয়ে যায়, আর এমনভাবে এক হবে যেন আর কখনো ওদের মাঝে ঝামেলা না হয়। এমন কি বুদ্ধি করা যায় বলো তো, যা করলে সোজা হয়ে যাবে, ওদের মাঝে একতা ফিরে আসবে? একটা বুদ্ধি তোদেরকে আমি দেব বাছারা। তোরা এইভাবে চলতে থাকলে তো সংসার জীবনে অতিষ্ঠ হয়ে যাবি রে। তুমি বলো না পিসি, কিভাবে এই সংসার এক হবে? আগে তুমি এসে এখানে বসো আমাদের পাশে, তারপরে বলো আমাদের কি করতে হবে। এর জন্য আমি তোদেরকে যা যা করতে বলবো ঠিক তাই তাই করবি, কেমন? তুমি যা বলবে পিসি আমরা সব করতে রাজি। তুমি শুধু বলো আমরা কি এমন কাজ করলে ওরা আর এমন ঝগড়া করবে না কখনো। তোদেরকে কালই এ বাড়ি ছেড়ে শহরে যাবার নাম করে বেরোতে হবে, অন্তত 1 মাসের কথা বলে। তো তারপর? তারপরে শোন মন দিয়ে। গিন্নি, আরে ও গিন্নি, একবার বাইরে এসো তো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। মেজো বউ, ছোট বউ, তোমরা বাইরে এসো। কি গো, সকাল সকাল এইভাবে ডাকছো কেন আমাদের? আর দাদা, আপনাদের হাতে এই ব্যাগগুলো কিসের? আসলে আমরা আজকে শহরে যাচ্ছি একটু দরকারে, হয়তো মাসখানেক থাকতে হতে পারে। সে কি, এতদিন কেন দাদা? আমাদের জমি জমার কাগজগুলোতে একটু সমস্যা হয়েছে, শহরে না গেলে সেগুলো ঠিক করা সম্ভব নয়। আর সেই জন্য আমরা শহরে যাচ্ছি আজকে। আমাদের ফিরতে 1 মাসের বেশি সময়ও লাগতে পারে। আর ওখানে অনেক খরচপাতি লাগবে, সেই জন্য আমরা জমানো যা টাকা ছিল সেগুলো নিয়ে যাচ্ছি। সে কি কথা? তোমরা যদি সব টাকা নিয়ে চলে যাও তাহলে সংসার চালাবো কি করে আমরা? বর্দি তো ঠিকই বলেছে, আমরা বাড়িতে 3-3টে মেয়ে মানুষ, এই সংসারটা চালাবো কি করে? যেভাবে তোমরা মুখ চালাও ওভাবেই চলবে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই দাদা, তার উপরে জমিগুলোও কেবল চাষ দিয়েছেন, এতে তো এখনো কিছু বোনাই হয়নি। বেশ তো, তোমরা তাহলে ফসল বুনে ফেলো, আমরা এখন চললাম, কেমন? তোমরা সবাই এইভাবে চলে গেলে আমরা থাকবো কি করে? তোমাদের জ্বালায় বাড়িতে থেকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। শহর থেকে জমির কাগজগুলো মিটিয়ে এসেই এর একটা দফারফা করতে হবে। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছো তুমি। এই রোজ রোজ এই ঝামেলা ভাল লাগে না। এখন চলো আমরা বের হয়ে পড়ি, না হলে ট্রেন ধরতে লেট হয়ে যাবে। হ্যাঁ, তাই চল। মানুষগুলো হঠাৎ এইভাবে চলে গেল কেন? তার উপরে আবার বলে গেছে ফিরতে নাকি 1 মাসেরও বেশি সময় লাগবে।
এখন আমরা কি করব দিদি? ফিরতে যদি বেশি দেরি হয় তাহলে এই সংসারের হাল আমরা ধরবো কি করে? বাড়িতে যে কোনো পুরুষ আর অবশিষ্ট রইল না গো। এখন আমরা এই তিনটে মেয়ে মানুষ কোথায় যাই বলো তো দেখি। এখন আমাদেরকেই কিছু একটা করতে হবে। জমিতে ফসল বোনার জন্যে ফসলের বীজ নিয়ে এসেছিল তোর দাদা। ছোট, তুই বরং আমার ঘর থেকে ফসলের বীজের প্যাকেটটা নিয়ে আয় তো দেখি। এই যে তরমুজের বীজের প্যাকেট দিদি। জমিতে বোধহয় দাদারা তরমুজ চাষ করতে চেয়েছিল। তাহলে কি এখন আমাদের তরমুজ চাষ করতে হবে? আমরা মেয়ে মানুষ হয়ে এগুলো করব কি করে? কি করে আবার? যেভাবে ঝগড়া করো ঠিক সেইভাবে মুখ না চালিয়ে হাত চালাবে। মুখ তো আমার থেকে তোর বেশি চলে রে ছোট। ঝগড়ার দিক দিয়ে তুই তো কোনো অংশে কম নস। তোরা থামবি? এখন আমাদের ঝগড়া করার সময় নয়, এখন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার সময়। তাহলে এখন কি করব আমরা দিদি? জমির চাষের কাজ তো শেষ হয়েছে, চল আমরা তিনজনে গিয়ে জমিতে তরমুজের বীজ ফেলে আসি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো। দিদি, ক্ষেত তো প্রস্তুত করাই আছে। আমরা বীজগুলো বুনি দিয়ে গেলে কিছুদিনের মধ্যেই চারাগাছ বের হওয়া শুরু হয়ে যাবে। শুধু বীজ বুনলেই হবে না, সাথে যে ক্ষেতে জল আর সারও ঠিকঠাক মতন দিতে হবে গো। সার তো আমাদের ঘরেই রাখা আছে, আর জলের জন্যে বিশু দাদাকে বলে যাবক্ষণ। উনি সবার ক্ষেতে সেচ দেবার সময় আমাদের ক্ষেতেও জল দিয়ে দেবেন। কিন্তু তার জন্যে তো টাকার দরকার দিদি। আমাদের কাছে তো কোনো টাকাই নেই। বিশু দাদা যদি টাকা চেয়ে বসে, সে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। বিশু দাদাকে বলবো আমাদের স্বামীরা বাড়ি এলেই সব টাকা ওনাকে দিয়ে দেব। এখন চল তো দেখি, হাত চালিয়ে বীজগুলো বপন করে ফেলি সবাই। আরে বৌদি, তোমরা দেখছি আজকে খেতে এসে কাজ শুরু করেছো। তা কি ফসল লাগালে শুনি? তরমুজের চাষ করব আমরা। 1 মাসের মধ্যেই বাজারে বিক্রি করার উপযোগী হয়ে যাবে। তা বেশ তা তোমরা মাঠে এলে কেন গো? দাদারা কোথায় গেছে? তোর দাদারা শহরে গেছে একটু দরকারে, তাই আমরা ভাবলাম ক্ষেত ফেলে না রেখে তরমুজের বীজ লাগিয়ে দিই বরং। বাহ, আর কি চাই। দাদারা নেই, এখন আমি এই ক্ষেত থেকে ইচ্ছে মতো তরমুজ খেয়ে যাবো, বৌদিরা ধরতেও পারবে না। কি এত ভাবছিস মদন? না না বৌদি, তেমন কিছু না। তোমরা তোমাদের কাজ করো, আমি বরং আমার কাজে যাই, কেমন? কাজ তো সব শেষ দিদি, চলো না এবার আমরা বাড়ি যাই। এই রোদে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, আমাদের কাজ শেষ। এবার কাল এসে সার দিয়ে জলের ব্যবস্থা করে যাব। একবার ফলন শুরু হলে 15-20 দিনের মাথায় তরমুজ পাকতে শুরু করবে। হ্যাঁ, এখন চলো দিদি, বাড়ির দিকে যাই। দেখেছো দিদি, কি সুন্দর তরমুজ হয়েছে আমাদের ক্ষেতে। সবই আমাদের কষ্টের ফল রে ছোট। আমরা যদি মিলেমিশে এইভাবে কাজ না করতাম তাহলে আজ এই তরমুজের ফলন সম্ভব হতো না। কিন্তু আমার যে বড্ড চিন্তা হচ্ছে রে, মানুষগুলো সেই যে গেল, এখনো বাড়িতে ফিরল না। 1 মাসের কথা বলে যে 2 মাস হতে চলল, ওদের যে কোনো খোঁজই নেই। একটা চিঠি পর্যন্ত দিল না কেউ। ওদের কোনো বিপদ আপদ হলো না তো দিদি? বালাই ষাট, বিপদ হবে আমাদের শত্রু। কাল কমল দাদাকে বলে এসেছি আমাদের ক্ষেতের তরমুজগুলো সব নিয়ে যাওয়ার জন্য। এগুলো এখন সব পেকে গেছে, কালই বাজারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো দিদি। বেশি দিন রাখলে আবার এগুলো ফেটে যাবে। আরে বৌদি, তোমাদের খেতে তো খুব সুন্দর তরমুজের ফলন হয়েছে দেখছি। এগুলো তো সব পেকে গেছে। হ্যাঁ রে মদন, কালই এগুলো বাজারে পাঠানোর ব্যবস্থা করব আমরা।
কিন্তু আমি থাকতে সেটা তো হতে পারে না। আরে আগে আমি কালকে সকালে এসেই বস্তা ভরি তরমুজ চুরি করে নিয়ে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। কি এত ভাবছিস বলতো মদন? না না, ও কিছু না, আমি এখন যাই। হ্যাঁ, আমার কাজে যাই। ঠিক আছে। দিদি, আমার কিন্তু মদনের চালচলন একদম ভালো ঠেকছে না। ও তো এমনিতেই সারা গ্রামে চুরি করে বেড়ায় গো। শেষমেশ যদি আমাদের তরমুজ খেতে চুরি করে, সেই সুযোগ মদনকে দেওয়া যাবে না। কাল সকালেই আমরা খেতে চলে আসব। আমার মন বলছে আমাদের আসার আগেই মদন চলে আসবে। হ্যাঁ, এখন চলো বাড়িতে যাই। কাল সকালে মদনকে উচিত শিক্ষা দেব আমরা। কত পাকা পাকা তরমুজ চারপাশে। একটা কি খেয়ে দেখবো একটু? না না, খেয়ে সময় নষ্ট করা যাবে না এখন। সবাই আসবার আগে আমি তরমুজ চুরি করে নিয়ে পালিয়ে যাই। ও বাবা গো, আমাকে বুঝে সামনে কাটলো, কি আছো বাঁচাও। কি রে মদন, কি হয়েছে? তুই এইভাবে চেঁচামেচি করছিস কেন রে? এ কি মদন, তুই আমাদের ক্ষেতে তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিস? তোর সাহস তো কম নয়। আমাকে বাঁচাও বৌদি, তোমরা আমাকে সাপে কেটেছে বৌদি, বাঁচাও। আর চুরি করবি কখনো? এবার তোকে কে বাঁচাবে বল? চিন্তা করিস না, ওটা সাপের কামড় নয়। আমরা তোর জন্য বেলের কাঁটা বিছিয়ে রেখেছিলাম। কাল তোর হাবভাব দেখেই আমরা বুঝেছি যে আজ তুই আসবি। আবার ভুলে গেছে বৌদি, এই তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমরা চলে এসেছো। জানো, তোমাদের জন্য কত চিন্তা হয়েছে আমাদের। একটা চিঠি পর্যন্ত কেউ দাওনি তোমরা। আমরা তিনটি মেয়ে মানুষ না পেরে এই ক্ষেতে তরমুজের চাষ করেছি। খুব ভালো কাজ করেছো তোমরা মেজো বউ, আমরা তো এটাই চাইতাম। মানে কি চাইতেন দাদা? আমরা চাইতাম তোমরা তিন বউ সবসময় মিলেমিশে থাকো, তাহলে সংসারে শান্তি বিরাজ করবে। এই জন্যই পিসির বুদ্ধিতে আমরা কিছুদিন পিসির বাড়ি থেকে বেরিয়ে এলাম। তোমরা আমাদের ছেড়ে একা একা বেরিয়ে এলে। তোদের ফেলে না গেলে এখনো কি তোদের মাঝে মিল হতো নাকি রে? তোদের তিন বউয়ের তরমুজের ক্ষেত হতো তাহলে? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর ঝগড়া করব না। আমাদের তিন বউয়ের একত্রে কাজ করার জন্যে আজ তিন বউয়ের তরমুজ খেতে তরমুজের ভালো ফলন সম্ভব হয়েছে। এখন চলো সবাই, এগুলো বিক্রির ব্যবস্থা করতে হবে যে। তা তোরা যেখানেই বিক্রি করতে যাস না কেন, বলবি এই যে তিন বউয়ের তরমুজ খেতে চাষ করা তরমুজ।